হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি আলুর পায়েস। এই পায়েস রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে আলু, তারপরে লাগছে দুধ, ঘি, এলাচ, কিশমিশ, কাজু বাদাম, গুঁড়ো দুধ, বাতাসা, চিনি, তেজপাতা। এই দিয়ে হয়ে যাবে আজকে আলুর পায়েস। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইটা গরম করে তাতে দিচ্ছি ঘি। এবারে দিচ্ছি একটা তেজপাতা, তারপরে দিলাম 4টে মুখ ফাটিয়ে এলাচ, তারপরে দিচ্ছি গ্রেট করা আলু, আলুটা ভেজে নিতে হবে বন্ধুরা। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে দুধটা ঢেলে দেবো। দুধটা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবারে আলুটা সেদ্ধ হতে দেবো দুধে দিয়ে। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি, নাহলে তলায় লেগে যেতে পারে। এবারে ঢাকা চাপাটা খুলে একটু দেখে নিই। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি বাতাসাটা দিয়ে দেবো। চিনিটাও দিয়ে দিলাম। ছোট বাটি 1 বাটি চিনি নিয়েছিলাম, পুরোটা দিই না, মিষ্টিটা বেশি হয়ে যেতে পারে, বাতাসাটা বেশি আছে। এবারে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। যেহেতু আলু আছে তার জন্য সামান্য একটুখানি লবণ দিলাম। মিষ্টি জিনিস হলেও লবণ আর মিষ্টি একটু দিলে, লবণ মিষ্টির সাথে একটু লবণ দিলে ব্যালেন্সটা ভালো আসে, স্বাদটা ভালো হয়। সেই জন্য সামান্য একটু লবণ দিলাম। পায়েসটা আমার হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, এই আমার হয়ে গিয়েছে আলুর পায়েস। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদেরও দেবেন, খুব ভালো লাগবে।